ঢাকার ধামরায়ে শিশু জিসান হত্যাকাণ্ডের মূল হোতা আলামিনকে গ্রেফতার করেছে র্যাব। বিস্তারিত সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসিফুজ্জামান আসিফের প্রতিবেদনে। ঢাকার ধামরাই উপজেলার কালামপুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর কবরস্থানের পাশ থেকে ৭ বছরের শিশু জিসানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে ধামরাই থানার উপপরিদর্শক সুজন শিকদার এই তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার বিকেলে নিখোঁজ হয় শিশু জিসান। নিহতের বাবার নাম জুয়েল হোসেন। তারা কালামপুরের একটি ভাড়া বাসায় থাকতেন। পুলিশ জানিয়েছে, বিকেলে কালামপুর বাস স্ট্যান্ড কবরস্থানের পাশে শিশু জিসানের নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জিসানের মরদেহ উদ্ধার করেন এবং জিসানের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়। এই হত্যাকাণ্ডের মূল হোতা আলামিনকে গ্রেফতার করেছে র্যাব ৪। এটি একটি রূপার চেইনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আসামি গ্রেফতারের পর প্রেস ব্রিফিংয়ে র্যাব ৪ ধামরাই থানাধীন কালামপুর এলাকা থেকে জিসান নামে ৭ বছরের একটি শিশু নিখোঁজ পায় গত ৯ জুন। যার পরিপ্রেক্ষিতে ১০ জুন সকালবেলা ভিকটিমের পিতা একটি অভিযোগ দায়ের করে আমাদের র্যাব কর্তৃপক্ষ খাবার কেনা। যার প্রেক্ষিতে আমাদের গোয়েন্দা দল তৎক্ষণাৎ ছায়া তদন্ত শুরু করে এবং শিশুটিকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করে। ইতিমধ্যেই বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় সংবাদ আসে পরিবার থেকে যে শিশুটির লাশ বাড়ির পাশে একটি জঙ্গলে, কালামপুর কবরস্থানের পাশে জঙ্গলের ভিতরে লাশ পাওয়া গিয়েছে। তৎক্ষণাৎ র্যাব ৪ একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঘটনার তদন্ত শুরু হয়, ছায়া তদন্ত শুরু হয়। যার পরিপ্রেক্ষিতে সন্দেহভাজন হিসেবে আলামিন নামে জনৈক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আলামিন পেশায় একজন স্কেচর, একই সাথে সে নিয়মিত বিগত ৫ থেকে ৬ বছর যাবৎ হেরোইন, গাঁজা, ইয়াবা সেবন করে থাকে। সে মাদকের টাকা সংগ্রহের জন্য ধামরাই, আশুলিয়া, সাভার সহ আশেপাশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত। এরই ধারাবাহিকতায় তার মাদকের টাকা সংগ্রহের জন্য গত ৯ জুন ২০২৪ তারিখ বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় ঘটনাস্থল ধামরাইয়ের কালামপুর এলাকায় দমন করে। তার মাদকের নেশা উঠেছিল, যার কারণে তার মনে হয়েছিল যদি এমন কিছু পাওয়া যায় এখান থেকে কিছু পরিমাণ টাকা পাওয়া যাবে এবং যার মাধ্যমে সে মাদক ক্রয় করতে পারবে। সে প্রতিমধ্যে দেখতে পায় ভিকটিমের বাসার সামনে উঠোনে যে ভিকটিম শিশু জিসান খেলা করছে একা, এবং ভিকটিমের গলায় একটি স্বর্ণ বা রৌপ্য স্বরূপ একটা চেইন পরিলক্ষিত হয় তার। তো সেই লোভে ভিকটিমকে প্রথমে চকলেটের প্রলোভন দেখায়, বলে আমার সাথে এই পাশের এলাকায় চলো, তোমাকে অনেকগুলো চকলেট আমি কিনে দেবো। তো নাবালক শিশুটি তাকে অনুসরণ করে, তার সাথে নিকটস্থ কবরস্থানের পাশের যে জঙ্গল ওখানে গমন করে। গমন করার পরে নেশাসক্ত যে আসামি আলামিন প্রথমে আসামির ভাষ্য মতে তাকে বলৎকার করে। একই সাথে বলৎকার করার পরে তার মনে হয় যে শিশুটি হয়তো বা তার বাসায় গিয়ে বা এখান থেকে গিয়ে এটা বলা বলি করতে পারে, যার পরিপ্রেক্ষিতে সে সিদ্ধান্ত নেয় এই শিশুটিকে যে কোনো ক্রমে মেরে ফেলতে হবে।
এই অবুঝ এই শিশুটিকে আসামি ভিকটিমের পরনে থাকা যে প্যান্ট, হাফ প্যান্ট ছিল, ওইটার যে একটা রশি থাকে প্যান্টের সাথে, ছোট শিশু, ওই রশিটা তুলে ভিকটিমের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এবং এই নেশাগ্রস্ত আসামি আলামিন ভিকটিম শিশুটিকে যাতে কেউ না চিনতে পারে সেই লক্ষ্যে তার মুখ কাদার মধ্যে চুবিয়ে থেতলে ফেলে। একই সাথে তার শরীরের বিভিন্ন জায়গায়, গোপনাঙ্গ সহ বিভিন্ন জায়গায় উপর্যুপরি আঘাত করে এবং সে যাতে লাশটা সহজেই কেউ না খুঁজে পায়, নির্জন সেই জঙ্গলের গভীর অরণ্যে তাকে গোপন করে রাখে। তারপরে আসামি ঘটনার পরপরই ঘটনার আতঙ্কিকতা অনুভবন করে ভিকটিমের গলায় থাকা চেনটি নিয়ে ঘটনাস্থল থেকে সরকে পড়ে এবং ধামরাই এবং আশুলিয়া এলাকার বিভিন্ন স্থলে আত্মগোপনের চেষ্টা করে। র্যাপের আভিযানিক দল তার গতিবিধি বুঝতে পেরে তার পিছনে এবং ঘটনা লাশটা পাওয়ার 2 থেকে 3 ঘন্টার মধ্যেই তাকে আটক করতে সমর্থ করে এবং সে এই ঘটনার সাথে তার যে সম্পৃক্ততা সেটা অকপটে স্বীকার করে এবং সে যে রূপার চেইনটি নিয়েছিল জিসানের গলা থেকে, সেটি ধামরাই বাস স্ট্যান্ড এলাকার একটি জুয়েলার্সে বিক্রি করে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ওই চেইনটি আমরা উদ্ধার করতে সক্ষম হলাম। এখানে উল্লেখ্য যে আসামি আলামিন একজন হ্যাবিচুয়াল অফেন্ডার। সে প্রায়শই এরকম চুরি, ছিনতাই, ডাকাতির সাথে জড়িত। সে ইতিপূর্বে একই এলাকায় 4 থেকে 5 মাস পূর্বে একই রকম একটি চুরির ঘটনায় স্থানীয় জনতা কর্তৃক আটক হয়। পরবর্তীতে স্থানীয় জনতা প্রথমবার তাকে এরকম ঘটনা ঘটাতে দেখে ক্ষমাসুন্দর দৃষ্টিতে তাকে মাফ করে দেয়। আসামি এই ঘটনায়, জিসান যে হত্যাকাণ্ড, এই ঘটনায় ধামরাই থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা ইতিমধ্যে ভিকটিমের পরিবার কর্তৃক রুজু হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম খেলাধুলা করতেছে, আর মারে বলছে আমি আসি, তারপরে স্যার 10 মিনিট পরে আরাম মারছে, আইসা আর পায় না সাথে সাথে আমার ফোন দিছে। আমি বাসায় চলে আসছি, আসার পরে আমিও খুঁজি, যেখানে লাশ পাওয়া গেছে ওদিক দিয়ে আগে খুঁজছি, কিন্তু ওই জঙ্গলে যাই নাই স্যার। ভাবছি আমার ছেলে কারে জায়গায় ওই চক দিয়ে আগে খুঁজছি, আর পাওয়া যায় নাই। ভালো তো যাই নাই, খানায় বুঝে করছি রাত 11টায়, চিঠি লিখছি, ওখানে গেলাম, কিছু হলো না। পরের দিন আসলাম, সোমবার দিন করে আসলাম, স্যার এই কাহিনী, এই ঘটনা। পরে তারা তদন্ত করে খুঁজে এই